الطيبين الطاهرين وصحبه أجمعين، وبعد. فيقول الله عز وجل في كلامه الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال سبحانه: إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. صدق الله العلي العظيم. وفي الحديث النبوي الشريف عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان. رواه البخاري ومسلم. فيا معشر المسلمين، نحن كمسلمين علينا أن نعمل عملا صالحا، وعلينا أن نعبد الله حق العبادة، حيث قال المولى عز وجل: وما خلقت الجن والإنس إلا ليعبدون. اللهم وفقنا لما تحب وترضاه من القول والعمل والنية। সম্মানিত দিনদার ইমানদার ভাইয়েরা, আমরা সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি সে মহান জুল জালাল ওয়াল ইকরাম আম্মা নাওয়ালুহু সুবহানাহু ওয়া তাআলা দরবারে, যে মহান আল্লাহ তাআলা অত্যন্ত মেহেরবানি করে আমাদের সবাইকে সালাতুল জুমা আদায়ের জন্য আমাদের প্রাণপ্রিয় মসজিদ বাইতুন নূর জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মহামনিবের দরবারে আমরা আমাদের অন্তঃস্থল থেকে হৃদয় উজাড় করে শুকরগুজার করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতান। সম্মানিত হাজিরিন, আজ 1447 হিজরি সালের 6 সফর 2025 সালের 1 আগস্ট। হায়াত থেকে আমাদের দিনগুলো এভাবেই চলে যাচ্ছে, হায়াত আমাদের ফুরিয়ে যাচ্ছে। আমাদের সবচেয়ে যে বড় দরকার সেটা হলো আমল। আমাদের আমলের কমতি আছে, হায়াত ফুরিয়ে যাচ্ছে। আমাদের এই দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী, নগণ্য। এই দুনিয়ার জীবন শেষ করে আখিরাতের সফরে সকলকেই যেতে হবে। আমরা যখন একটা মানুষ ইন্তেকাল করে আমরা বলি
দুনিয়ার সফর শেষ করেছে, আল্লাহর রহমতে উনি চলে গেছে। যদি ওই ব্যক্তির আমল সুন্দর হয়, তার সত্যি আল্লাহ দরবারেতে হাস্যাসান বাসাসান হাসি মুখে আল্লাহ দরবারে মোলাকাত করবে। আর দুনিয়াতে যদি তার আমলটা আল্লাহ তাআলার দেয়া বিধান অনুযায়ী না হয়, তাহলে তার কোনো অস্তিত্ব থাকবে না। সম্মানিত হাজিরিন, আজকের জুমায় সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াত, সূরা আল বাকারা 208 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করলাম এবং বুখারী মুসলিমের একটি হাদিস পেশ করলাম। এই আলোকে আমরা কথা শুনবো আমলের ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করো, ইসলামে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তবে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। প্রথম আল্লাহ তাআলা নির্দেশ দিলেন ইসলামে প্রবেশ করার, দুখুল ফিল ইসলাম। এই দুখুল ফিল ইসলামের অর্ডারটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমরা বলি ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এর দলিল কি? এই দলিল হলো সূরা আল বাকারা 208 নম্বর আয়াত। দলিলটাই হলো সূরা আল বাকারা আয়াত নম্বর 208। আল্লাহ বললেন, ও ঈমানদাররা, তোমরা ইসলামে পূর্ণাঙ্গরূপে প্রবেশ করো। ইসলাম একটা পুরো পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, পূর্ণাঙ্গ দিন। এই দিনে আমরা যারা আছি, আল্লাহ শুকরিয়া করে সুজুদ দিয়ে শেষ করার মতো না। কারণ আমরা যারা মুসলিম আছি, আমাদের পুরা জীবন, পুরা হায়াত, পুরোটাই আল্লাহ। আমরা মরে যাব পুরো আল্লাহর জন্যই, বেঁচে থাকি আল্লাহর জন্যই। এই যে মানসিকতা, এই যে থিম, এই ঈমানিয়াতের কারণে তৈরি হয়েছে। আমাদের যদি ঈমান না থাকে, তাহলে আমাদের কিছুই নাই। আখিরাতের প্রতি বিশ্বাস রাখলে আমাদের কিছুই থাকে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা ঈমানের সংজ্ঞা বলেছে, আল ঈমান হুয়া কাউলুন ওয়া ফি'লুন ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ঈমানের সংজ্ঞা বললেন, ঈমান কি? ঈমানটা হলো আল্লাহ তাআলার স্বীকৃতি মুখে দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই স্বীকৃতিটা আপনি মুখে উচ্চারণ করতে হবে, পাশাপাশি অফেয়াল বাস্তব জীবনে কাজে পরিণত করতে হবে। আর 3 নম্বর বিষয় হলো, এই ঈমান বাড়বে ইয়াজিদ বিত্তা, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, আমলের মাধ্যমে ঈমান বাড়বে। ওয়ায়ানকুস বিল মাসিয়া, এবং ঈমান গুনাহের কারণে ঈমান না কমে যাবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার এই থিম, তার এই চিন্তা পুরা কিতাবুল ঈমান, ঈমানের পর্বের মধ্যে পুরাটাই তিনি নিয়ে আসছেন। এই অর্থে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে হাদিস নিয়ে আসছেন, আল ঈমানু বিদ'un ওয়া সাবউনা শু'বা, একটি riwayat হলো 70 শু'বা, ঈমানের 60-এর অধিক, কোন riwayat আছে 70-এর অধিক শাখা রয়েছে। ফাতুল বারী কিতাবে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি এই শাখাগুলো পুরাটাই নিয়ে আসেন, উল্লেখ করেছে। ঈমানিয়াতের সকল বিষয়গুলো, উমুরুল ঈমান, ঈমানের বিষয়গুলোকে নিয়ে আসে। আমরা ঈমানের বিষয়গুলোকে আমরা যদি ক্লাসিফিকেশন করি, স্তর বিন্যাস করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা দেখি, আল্লাহ রাসূল বলেছেন ঈমানের স্তর হলো 70-এর অধিক। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের সর্বোচ্চ স্তর হলো এই ঘোষণা দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো হুকুমকর্তা নেই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো আইন প্রণেতা নেই,
আল্লাহ ছাড়া কোনো কারো হুকুম মানি না, আইন মানি না। এটা হলো কালিমার মূল থিম। সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী আম্বিয়া আলাইহিস সালামের কালিমা একটাই ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহর হুকুম মানতে হবে। একমাত্র যিনি মাবুদ বিহাক্কিন, যার গোলামি করব, তিনি আমাদের আল্লাহ। সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরে গোটা মানব জাতি, জিন জাতিকে কেবলই আমারই গোলামির জন্য তৈরি করেছে, কেবলই আমারই গোলামি, কেবলমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য তৈরি করেছে। সম্মানিত হাজিরিন, তো ঈমানের সর্ব উত্তম শাখা হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, হুকুমকর্তা নেই, পালনকর্তা নেই, মৃত্যুদাতা নেই, জীবিত করতে পারে এমন কেউ নেই। সর্বময় ক্ষমতার অধিকারী হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর ঈমানের সর্বনিম্ন, একদম সর্বনিম্ন শাখা হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। মনে করে রাস্তায় একটা ইট পড়ে আছে, হয়তো আপনি বেঁচে গেছেন, আপনি দেখলেন, পার হয়ে চলে আসলেন, কিন্তু আরেক ভাই তো ইটে উষ্টাকে তার লোকটা পর্যন্ত উঠে যেতে পারে, কিন্তু আপনি তো এটা খেয়াল করলেন না। এই যে আপনি খেয়াল করলেন না, আপনি কিন্তু গুনাহগার হয়ে যাবেন। আপনি খেয়াল করবেন এবং এই কষ্টদায়ক বস্তু রাস্তার এক পাশে আপনি সরিয়ে দেন, এইটাও ঈমান। এই কাজটাও ঈমানের কাজ। এরপরে ঈমানের এই কাজগুলোর মধ্যে সর্বোত্তম শাখা, আল্লাহর হাবিব বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর পরেই মূলত আসে সালাত। সালাত, সালাত আদায় করা, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এই সমস্ত ফরজিয়াত বিধানের পরে যত শাখা প্রশাখা আছে সব হলো ঈমান। যেমন আপনি রমজান মাসে রাতের বেলা দাঁড়িয়ে ইবাদত করেন, এটা হলো ঈমান। আপনি কাউকে ইনফাক ফি সাবিলিল্লাহ দান করলেন, এটা হলো ঈমান। কারো সাথে আপনি সুন্দর আচরণ করলেন, এটি ঈমান। কাউকে খাওয়ালেন, তাআমিনাল ঈমান, মানুষকে খাওয়ালেন ঈমান। মানুষকে সালাম দিলেন, এটা ঈমান, ইফশাউ সালাম। এক সাহাবী রাসূলের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল ইসলামে খায়র, ইসলামের সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে সেরা আমল কোনটি? আল্লাহর হাবিব বললেন যে আনতুতিমাত তাআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। বুখারী মুসলিমের হাদিস। ইমাম বুখারী মুসলিম হাদিস উল্লেখ করেছে। এক সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের কোন কাজ সবচেয়ে সেরা? আল্লাহর হাবিব বললেন, ইসলামের সেরা কাজ হলো তুমি মানুষকে খাওয়াবা, মানুষকে খাওয়াবা, এটা সেরা কাজ। এরপরে যাকে চিনো, যাকে চিনো না, সবাইকে সালাম দিবা। এক সময় আমাদের মাঝে কিন্তু এই আমলটা বেশি ছিল। মানুষ জিয়াফত করত, আমাদের কুমিল্লা এলাকাও এই জিয়াফতের সিস্টেম ছিল। একটা এলাকা গিয়ে এলাকা সবাইকে দাওয়াত করে খাওয়াইত। শুধু মারা যাওয়ার পর মানুষ খাওয়ার বিষয়টা এমন না, মারা যাওয়া ছাড়াও মানুষের ইন্তেকালের পর, বাবা মার ইন্তেকালের 40 মানুষ করে, এটা কিন্তু বেদাত। এই 40 এই পাঁচ দিনের দিন যে খাওয়ানো, এটা উল্টা আমল আমাদের সমাজে হয়ে গেছে। আসলে আমল হওয়া দরকার ছিল যে যেই বাড়িতে ইন্তেকাল করবে ওই বাড়িতে খাবার পৌঁছানো। যে বাড়িতে এমনি সুখের পাথর হয়ে আছে, তারা সুখে অবস্থা, কাঁদতেও পারতেছে না, হৃদয়ে খরম হয়ে যাচ্ছে,
কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো বাচ্চা, কারো কলিজার টুকরা সন্তান যখন মারা যায়, কি করে আবার 5 দিনের দিন আবার মানুষকে খাওয়াবে? এই আমলটা আমাদের দেশে দুঃখজনক হলো এটা বেদাত হিসাবে প্রবেশ করেছে। কিন্তু সত্যিকার আমল হলো আল্লাহ নবী উৎসাহিত করতেন, ওর মৃত্যু বাড়িতে তুমি খাবার পৌঁছায় দাও। এটা আমল তো এটা আসলে সুন্নাহ। আলহামদুলিল্লাহ এখন কোন কোন এলাকায় এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এই আমলটা শুরু হয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মুরব্বী মারা গেলে কেউ পাশের বাড়িতে দান খয়রাত করে, কিন্তু না, মুরব্বী হোক, যুবক হোক, শিশু হোক, এই কাজটা আপনারা করবেন। কাজ করা দরকার, যে এই দানটা হলো, এইটা হলো ঈমান। মানুষকে দান খয়রাত করা, অসহায় মানুষকে যেমন দান করলে ঈমান, অভাবীকে দান করলে ঈমান, মৃত্যু বাড়িতে আপনি দান করা, এটাও ঈমানিয়াতের অন্তর্গত। অনেকে মনে করে মৃত্যু বাড়িতে কখন আমার দাওয়াতটা পাই, ওয়ালিয়াযু বিল্লাহ। অনেক কাছে দেখা যাচ্ছে যে জানাজার পরে হিসাব করে কতশো লোক আসছেন, 500, 1000 যাই হোক, সবাই দাওয়াত। এটার মধ্যে রিয়াজ। আপনি খাওয়ান, আপনার বাবা মা অথবা আমার মৃত্যুর এইটা উছিলা করে না, আপনি খাওয়ান এক সময় যা আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতি করেন, তাদের জন্য আমলে বারাকা দান করেন, পরকালীন জীবনে যেন সুখে থাকেন, এই নিয়তে আপনি গরিব দুঃখীকে খাওয়ান। বাছাই করে কিনা ধনীদেরকে দাওয়াত দিয়েন না। অনেক সময় দেখা যায় ধনীরা ভালোই খায়, কিন্তু অসহায় মানুষগুলো যারা আছে সমাজের মধ্যে, তারা কিন্তু ভালো মন্দ একটা খাইতে পারে না। তাদেরকে যে দাওয়াতের মধ্যে শরীক সবসময় রাখতে হবে। সম্মানিত হাজিরিন, ঈমানের আরেকটি গুরুত্বপূর্ণ শাখা হলো লজ্জা। আল্লাহর হাবিব বললেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের একটা অঙ্গ। আল্লাহর হাবিব এটাও বলছেন, আল ঈমান ওয়াল হায়াউ মাকরুনান জামিআন ফাইযা রুফিয়া আহাদুহুমা ইরতাফাল আখার। লজ্জা এবং ঈমান দুইটা একসাথে জড়িত, একসাথে যুক্ত। একটা উঠে গেলে অন্যটা এমনিতে উঠে যায়। যার লজ্জা আছে তার ঈমান আছে, যার লজ্জা নাই তার ঈমানও নাই। এই বিষয়টা দেখেন, লজ্জাশীলতা। আমরা যারা এখন যারা অবস্থান করছি, আজ থেকে 50 বছর আগের কথা যদি আমি ধরি, যেখানে যাদের মুরব্বী মারা ছিলেন, যারা দাদি নাদি হয়ে গেছেন, তাদের কথা আমি বলছি। তাদের অবস্থা ছিল এমন, তারা রিস্কার মধ্যে পর্যন্ত পর্দা করতেন। আপনি এই অবস্থা দেখছেন কিনা আমি জানি না, আপনি হয়তো দেখে থাকবেন। রিস্কার মধ্যে চাদর মুড়ি দিয়ে তারা রাস্তায় বের হতেন। কিন্তু আজকাল দেখেন, এমনিতে যারাও পর্দা করে তাদের পর্দা ঠিকভাবে আদায় হয় না। কারণ বোরকা যেটা পরে, এটাও 8-7 বোরকা পরে, তার শরীরের অবয়বগুলো দেখা যায়, এটা কিন্তু পর্দা খেলাফ হয়ে যায়। বোরকা পরতে হবে ঢিলা ডালা, যাতে করে তার অবয়বগুলো পরিষ্কার ভেসে না ওঠে। এই জন্য এই পর্দার বিধানটা মানে ঈমান। আমরা অনেক সময় এই পর্দার বিধান অনেকে ভুলেই যায়। নারীরা তাদের চেহারাতে ডাকতে হবে, চেহারা ডাকার কথা ভুলে যায়। এক সময় আজান দিলে নারীরা কাপড়টা টেনে দিত। এই আমলটা এখন গ্রামে গঞ্জেও দেখা যায়। কিন্তু এখন দেখা যায় যে কি আজান, কি নামাজ, যে অবস্থাকে ওই অবস্থাটা। আজকের বর্তমান মিডিয়া জগৎ আমাদেরকে পরিষ্কার করে দিয়েছে মানুষের অবস্থা, মানুষ কি অবস্থায় থাকে, সব অবস্থা আমাদের নিকট পরিষ্কার, সবকিছু পরিষ্কার হয়ে গেছে। মানুষের আমলিয়ত কমে গেছে, মানুষের মধ্যে লজ্জাশীলতা কমে গেছে, মানুষের মধ্যে জ্ঞানের আগ্রহটা কমে গেছে। এই যে জ্ঞান অর্জন করবেন, আপনি জ্ঞান বিতরণ করেন, এটাই ঈমান।
আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের দিনই জ্ঞান অর্জনের সুযোগটা কয়েকভাবে হয়। একটা হলো মক্তবের মধ্যে হয়, মাদ্রাসায় হয়, মসজিদে ইমামের খুতবার মাধ্যমে হয়, ওয়াজের মাহফিলে হয়। কারণ আমাদের দেশের সব মানুষ কিন্তু আলেম হতে পারে না। সিস্টেমের কারণে, শিক্ষা ব্যবস্থার সিস্টেমের কারণে সেকুলার শিক্ষা ব্যবস্থা এখনো আজও আমাদের সমাজের মধ্যে আছে। লর্ড বেকেলের শিক্ষা ব্যবস্থা, ইংরেজদের দেয়া সেই লর্ড বেকেল, তার শিক্ষা ব্যবস্থা আজও সমাজের মধ্যে আছে, আজও পরিবর্তন হয়নি। কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো আপনি মনে করেন হিন্দুত্বের সেই কাহিনীগুলো, বঙ্কিমচন্দ্র বলেন, রবীন্দ্রনাথ বলেন, এই সমস্ত হিন্দুদের বিভিন্ন কাহিনী, ঘটনা যত আছে, রাম টাম যা আছে, সবই কিন্তু বাংলা সাহিত্যের একটা অংশ। মুসলমানরা সন্তানরা কিন্তু রামের ঘটনা এগুলো বাংলা সাহিত্যের মধ্যে জানে, কিন্তু এগুলো জানার মুসলমানদের সন্তানদের জরুরি ছিল না। কিন্তু শিক্ষা ব্যবস্থা থাকার কারণে তাদের জানতে হয়, তাদের জানার প্রয়োজন হয়ে পড়ে। শিক্ষা ব্যবস্থা এমন, এই শিক্ষা ব্যবস্থা থেকে শিরিক মুক্ত শিক্ষা ব্যবস্থা আমরা পাই না। এই শিক্ষা ব্যবস্থা শিরিক যুক্ত শিক্ষা ব্যবস্থা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাতে 30 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা এই কথার ঘোষণা দেয় আল্লাহ আমাদের প্রভু, এরপর আজীবন এই ঘোষণার উপর টিকে থাকে, অটল অবিচল থাকে, টিকে থাকে। ইসতিকাম অর্থ হলো অর্থাৎ শিরিক মুক্ত জীবন যাপন করে, আল্লাহর সাথে শরীক করে না। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এর ব্যাখ্যা করলেন যে তারা আখলাসুল আমাল লিল্লাহ, তার আমলকে একমাত্র আল্লাহর জন্যই খাঁটি করে, আল্লাহর জন্য আমলটা খালেস করে নেয় এবং আমল করে আল্লাহর বিধান অনুযায়ী। আখলাসুল আমালা লিল্লাহ, আল্লাহর জন্য আমলটা খাস করে, আল্লাহর জন্য আমলটা নির্ধারিত করে, যে আমি যে আমল করি সবই আল্লাহ, আমিও আল্লাহ, আমি নেকামল করে যা করব সবই আল্লাহ, আমি যে নেকামল করি, আমি যে আমল করি এই সব আল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য করি। আমার আমল কোনো অবস্থায় যেন আল্লাহ সন্তুষ্টির বাইরে না যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই কথার ঘোষণা দেয় যে আল্লাহ হলো আমাদের প্রভু, সুম্মা ইসতাকামু, আজীবন এই ঘোষণার উপর টিকে থাকে, অবিচল থাকে। লাভ কি? আল্লাহ তাআলা লাভটা বলতেছে। তখন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, রহমতের ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা নাজিল হয়ে এই কথা ঘোষণা দিবে, আল্লাহ তাখাফু, তোমাদের ভয়ের কোনো কারণ নাই, ওয়ালা তাহজানু, দুশ্চিন্তারও কোনো কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা ইতিপূর্বে আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার জীবনে দিয়েছে। সুবহানাল্লাহ। এর আল্লাহ তাআলার ঘোষণাটা ফেরেশতা আরো শোনায় যায়, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমি তোমাদের বন্ধু ছিলাম দুনিয়ার জীবনে, আর আখিরাতে আমি তোমাদের বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এই জান্নাতে তোমরা মনে যা চায় তাই তোমাদের জন্য বরাদ্দ থাকবে, তাই তোমাদের জন্য থাকবে, মনে যা চায়। ওয়ালাকুম ফিহা মা তাদাউন, এই জান্নাতে যা দাবি করবা সবই তোমাদের জন্য বরাদ্দ। সুবহানাল্লাহ। নুজুলাম মিন গাফুরির রহিম, পরম দয়ালু ক্ষমাশীল রবের পক্ষ থেকে মেহমান হিসাবে এই বরাদ্দ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার মেহমান যদি হইতে চাই, ওই অবশ্যই আমাদের আমলকে সুন্দর করতে হবে, আমলের ব্যতিক্রম করা যাবে না। আল্লাহ হাবিব ইসলামের সৌন্দর্যের বিষয়, সেরা ইসলামের বিষয়ে আরো ঘোষণা দিয়েছেন। এক সাহাবী জানতে চাইলেন, ইসলামে সেরা
ইসলাম কোনটি? আল্লাহ হাবিব বললেন, যারা ইসলাম কথা জিজ্ঞেস করেছে, শোনো, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। সারা মুসলমান হতে হলে ওই মুমিন সবচেয়ে সেরা মুমিন, প্রকৃতপক্ষে সত্যিকার অর্থে সেরা মুমিন, যার হাত থেকে এবং জবান থেকে দুনিয়া সব মুসলমানরা নিরাপদে থাকে। অর্থাৎ কাউকে সে আঘাত করে না, মুখে আঘাত করে না, হাতেও আঘাত করে না। এরা হলো সেরা ইসলামের শুরু, একদম প্রকৃত মুসলিম, প্রকৃত ইমানদার, এক নাম্বার। আর প্রকৃত মুহাজির হলো আল মুহাজির মান হাজারা মা নাহান আল্লাহু আনহু। আল্লাহ দেওয়া নিষিদ্ধ কাজগুলো যে হিজরত করে বা তরক করে। হিজরত হলো আপনার এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে যাওয়া, দারুল কুফুর থেকে দারুল ইসলামে চলে যাওয়া, পরিত্যাগ করে, এটার নাম হলো হিজরত। আর গুনার হিজরত হলো আল্লাহর দেওয়া হারাম কাজগুলো থেকে হিজরত করা, পরিত্যাগ করা। মুহাজির ব্যক্তি, সত্যিকার মুহাজির ব্যক্তি সেই যে ব্যক্তি গুনাহ থেকে হিজরত করে। গুনাহ থেকে হিজরত করে মানে কি? আল্লাহর দেওয়া হারাম বিষয়গুলো। হারাম কি? যেমন চুরি করা হারাম, রাহাজানি করা হারাম, ছিনতাই করা হারাম, খুন করা হারাম, মদ খাওয়া হারাম, জেনা ব্যভিচারে হারাম, মানুষের নামে গালমন্দ করা, মানুষের গালমন্দ করা হারাম, কুটনামি করা হারাম, গীবত করা হারাম, ওয়াদা খেলাফ করা হারাম। এই সমস্ত যত হারাম আছে সব হারাম গুলো থেকে বর্জন করা চলে যে ব্যক্তি, সে সত্যিকার মুহাজির। সবার হাজিরিন, অন্তরের মধ্যে, দিলের মধ্যে যদি আমরা এগুলো স্থান দিতে পারি, আমলগুলোকে, সত্যিকার ইমানদার আমরা হতে পারব। সত্যিকার ইমানদার হওয়ার জন্য আমলের কোনো কি নাই, বিকল্প নাই। সত্যিকার ইমানদার হওয়ার জন্য আমলের চিন্তাধারা দরকার। আপনারা যারা আমার কথা শুনছেন তাদের উচিত হবে ফালিউবাল্লিগু শাহিদুল গায়বা। আজকের দিনে যারা শুনছেন এই কথাগুলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহর কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। কেন পৌঁছাবেন জানেন? আল্লাহ তাআলা সূরা ফুসসিলাতের 31 নম্বর আয়াতে এসে এই ঘোষণা দিলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথা সে কার কথাতে সুন্দর হতে পারে? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ও যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, দাওয়াত দেয়, আল্লাহর পথে মানুষকে ডাকে, তার আহ্বানের চেয়ে আর কোন আহ্বান এত চমৎকার হতে পারে? আল্লাহ কিন্তু প্রশংসা করলেন। দাঈ আল্লাহ হবে যারা, আপনি নিজে দাঈ আল্লাহ হতে পারবেন। আপনি একটা ভালো কথা জানেন, অন্য মানুষের কাছে পৌঁছে দেন। কোরআনের কথা জানেন, এই কথাটা পৌঁছে দেন। হাদিসের কথা জানেন, মানুষের কাছে পৌঁছে দেন। শুধু মানুষের কাছে পৌঁছালে চলবে না, ও আমিলা সালিহা, নিজেও আমল করতে হবে। ও আমিলা সালিহা, এবং নিজে আমল করবে, নেক আমল নিজে করবে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং নিজে মনে মনে প্রকাশ্যে ঘোষণা দিবে যে আল্লাহ, আমি একজন মুসলিম এর অন্তর্ভুক্ত, আমি আত্মসমর্পণকারী, তোমার কথা, তোমার হুকুম সবই আমি মানি। আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে দিতে হবে, নিজকে একদম সারেন্ডার করে দিতে হবে। আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের রব আল্লাহর জন্য আমাকে একদম সঁপে দিতে হবে। আমার যখন মনে করেন আমার দুঃখ, আমার বেদনা, মানুষের জীবনে অনেক দুঃখ বেদনা আছে, থাকতেই পারে। দুঃখ বেদনা বিপদের কিন্তু মানুষের নাই, এটা কেউ বলতে পারবে না। এই দুঃখ বেদনা সবটুকু মহান রবের কাছে পেশ করতে হবে। কিভাবে পেশ করবেন? আল্লাহ শিখাই দিয়েছেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আমার দুশ্চিন্তা, আমার যত চিন্তা, আমার যত ভয়, ভীতি, চিন্তা, সবকিছু আমি অভিযোগ আকারে পেশ করলাম আমার আল্লাহর কাছে। আমি আল্লাহর কাছে অভিযোগ পেশ করি, আমি দুনিয়ার কারো কাছে না। সম্মানিত হাজিরিন, সুতরাং আমাদের আজকের খুলাসাতুল কাউল, আজকের কথার মূল কথাই হলো
আমরা আল্লাহর গোলাম, তারই গোলামি করার জন্য আমরা এসেছি। আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে কেবল তারই গোলামি করার জন্য। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার গোলামি করার জন্য এই মেসেজটুকু আমাদেরকে দিয়ে তারা বিদায় হয়েছে। আমরা সূরা নাহলের 36 নম্বর আয়াতে আমরা অধ্যয়ন করেছি, আমরা দেখেছি, সেখানে আসছে আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, আমি অবশ্যই প্রত্যেকটি জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। কেন করেছি? আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করবা। এই জন্য 1 নম্বরে আল্লাহর গোলামি করবা। 2 নম্বর হলো ওয়াস্তানিবুত তাগুত, আল্লাহর গোলামি ছাড়া যত শয়তান আছে শয়তানের গোলামি, তাগুতের গোলামি পরিত্যাগ করবা, শিরিক মুক্ত জীবন যাপন করবা। যেখানে আল্লাহই তো রক্ষা হয় সেই কাজটাই করবা। যেখানে আল্লাহই তো থাকে না সেখানে তাগুত প্রবেশ করে। তাগুত কারা জানেন? যারা আল্লাহর হুকুম মানে না, তারা হলো তাগুত। তাগুতের প্রথম পর্যায়ে হলো শয়তান, দ্বিতীয় হলো রাষ্ট্রীয় শক্তি যারা আল্লাহর হুকুম মানে না। যে রাষ্ট্রের পরিধিতে আল্লাহর হুকুমের বাস্তবায়নের চিন্তাধারাও নাই এবং মানেও না, সেটা তাগুতি শক্তি। এই তাগুতি শক্তি থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সূরা নাহলের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়াস্তানিবুত তাগুত, এই তাগুতি শক্তি থেকে দূরে থাকবা, কেবলই আল্লাহর কথা অনুযায়ী জীবন চালাবা, আল্লাহর সত্যিকার গোলাম হবা। সম্মানিত হাজিরিন, আমাদের পূর্ণাঙ্গ জীবনের পুরা সিলেবাস হল মুহাম্মদ আল কোরআন। জীবনের সিলেবাস, একটা শিক্ষার্থী যেমন তার নির্ধারিত সিলেবাস থাকে পড়াশোনার জন্য, স্কুল বলেন আর মাদ্রাসায় বলেন আর বিশ্ববিদ্যালয়ে বলেন, একটা সিলেবাস থাকে, পড়াশোনার একটা সিলেবাস থাকে। আর মুমিনদের জন্য, মুসলমানদের জন্য সিলেবাস হলো আল্লাহর কালাম, কোরআনুল কারীম এবং রাসূলের সুন্নাহ। আল্লাহর হাবিব বিদায় হতে ঘোষণা দিয়ে গেলেন, লাকাদ তারাকতু ফিকুম শাইআই লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম, একটি হলো আল্লাহর কালাম কোরআন, দুটি হলো আমি নবীর সুন্নাহ। এই দুটাকে যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবে তোমরা পথভ্রষ্ট হবে না, পথ হারা হবে না। সম্মানিত হাজির, আসুন আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে সুন্দর করি। এই সুন্দর ইসলাম আমরা পেয়েছি, একটা মুসলমান ইসলাম আমরা পেয়েছি। আমরা ইসলামের দিকে আমরা দীক্ষিত হই, আমরা দাবিত হই। আজকে যদি আমরা খাদ্য অভ্যাসের দিকে তাকান, তাহলে ইসলামের সেরা খাদ্য অভ্যাস আমাদেরকে দিয়েছে। যেমন হালাল খাদ্যের আমাদেরকে তালিকায়, হালাল খাদ্যের তালিকা ইসলাম দিয়েছে। আজকে যদি অমুসলিম, বিশেষ করে চীনদের দিকে তাকান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ার দিকে তাকান, এরা কুকুরের গোশত খায়, কুকুরের মাংস, কুকুর যেটা মানব দেহে ক্ষতি করে, শুকরের গোশত খায় যেটা মানব দেহকে ক্ষতি করে। কিন্তু ইসলাম এটা আমাদের জন্য হারাম করে দিয়েছে। ইসলাম হালাল করে দিয়েছে আমাদের গরু, দুম্বা, মহিষ, এই জাতীয় হালাল পশুগুলো আমাদের জন্য হালাল করেছে, যেগুলো মানব দেহের জন্য উপকারী। দেখেন, মেডিকেল সায়েন্স বলে আজকে শুকরের রক্ত, গোশত, হাড়, পশম পর্যন্ত মানব দেহের জন্য ক্ষতিকারক। এই জন্য আল্লাহ তাআলা এটা হারাম করে দিয়েছে। আর আজকে হালাল জন্তুগুলো, উট, দুম্বা, মহিষ, গরু, ছাগল, এগুলো মানব দেহের জন্য উপকারী এবং চর্বিটা উপকারী। অনেকে মনে করেন চর্বি খাইলে মনে ক্ষতি হয় না। আপনি চর্বি খেলে আপনার যে দেহের মধ্যে খারাপ চর্বিগুলো গলে, এটা নিঃশেষ হয়ে যায়। আল্লাহ তাআলা বিধান কত চমৎকার, আমাদেরকে এই চর্বিটাও হালাল করেছে। সম্মানিত দিনদার ইমানদার ভাইয়েরা, আজকে অমুসলিম যারা আছে তাদের জীবন আচরণ একদিকে রাখেন, মুসলমানদের জীবন আচরণ একদিকে রাখেন। আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূল যা বলেছেন সবই সায়েন্টিফিক, বিজ্ঞানসম্মত। আর যেগুলো দুনিয়াবাসী নিজের আবিষ্কার করেছে এগুলো সবই বিজ্ঞানসম্মত নামে চালিয়ে দিলেও বিজ্ঞানসম্মত নয়। সম্মানিত হাজির, আসুন আমাদের জীবনকে আর সুন্দর করি, শানিত করি। সফর মাসটা যেন আমলের মাস হয়,
আমরা যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু